পারিজাতের আজকের নিবেদন মেডিকেয়ার। গল্পটি লিখেছে জোনাকি। চলুন আর দেরি না করে সরাসরি গল্পে আসা যাক। হাই, হ্যালো, ওকে ফাইন, শুরু করি। আমি মন, আই মিন দ্য রিয়েল হার্ট। আমার মালকিনের নাম তারা, নয়নতারা ব্যানার্জি, এমবিবিএস স্টুডেন্ট, বয়স 23। প্রচণ্ড ইমোশনাল, কিন্তু কাউকে দেখায় না। বাইরের কাউকে, আই মিন সবার সামনে তেজিয়াল, খিটখিটে, বদমেজাজি, ভীষণ ইন্ট্রোভার্ট, লাইক খরুশ টাইপের। ওর কাছে ওর মন মানে ওর বেস্ট ফ্রেন্ড। যাই হোক, সারা জীবনে ও নিজের মনের কথাই শুনে এসেছে, কিন্তু বাকিদেরটা বুঝতে দেয়নি। সবার সামনে বলবে, উফ, ওসব মন দেওয়া নেওয়া ওসব ফালতু কথা। মন জুড়লো, প্রেমে আছাড় খেলি, ব্যাস তারপরই হার্টব্রেক। বিজ্ঞানের মতে মন টন কিছু হয় না ভাই, সবই আমিগডালের দুলুই। শোন, তোর দ্বারা প্রেম টেম হবে না জানি আমি, তা বলে এই প্রেম বিরোধী নেত্রী হওয়াটা বন্ধ কর তুই এবার। যার সাথে ফোনে কথা বলছে ও হলো রাই। উনি হলেন তারা স্কুলের একমাত্র বেস্ট ফ্রেন্ড, লাইক চেড্ডি বেড্ডি টাইপস। ওকে, কন্টিনিউ, ব্যাক টু দ্য টপিক গাইজ। দেখবি তোর লাইফেও ঠিক এমন কেউ আসবে যে তোকে বুঝবে। সেটা এই জীবনে নয় শোনা। এই রাখলাম রে, বেরোতে হবে। আইটি এর জবে লেট করলে ঘাড় ধাক্কা খাবো এবার। যা, আজ আমার কলেজ অফ, একটু ডাস্টিং করব, ঘর গোছাবো। খুব খারাপ অবস্থা রুমের। ফোন রাখার পর তারা শুরু করলো মিসআন্ডারস্ট্যান্ডিং। পরনে কালো হাফ প্যান্ট আর হোয়াইট টি শার্ট, কোমর পর্যন্ত কালো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে গয়নার লেশ মাত্র নেই, চুলটা অগোছালোভাবে গুটিয়ে রাখা। হোস্টেলের এনভায়রনমেন্টসটা ওর পোষায় না। সবার সাথে ফেক স্মাইল কন্টিনিউ করে 5টা বছর, ইম্পসিবল। তাই একটা 1 BHK ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। দরজায় প্রথমে 2টো টোকা, তারপর দরজা খুলতে সামান্য দেরি হওয়াতে সজোরে ধাক্কা। বাড়িতে কেউ আছেন? দরজা খোলে ছাটা হাতে। এখানে কি সবাই বেকার যে আপনি ডাকলেই আপনার জন্য হাজির হতে হবে? অবশ্যই ম্যাডাম। রুদ্র, রুদ্রদেব সান্যাল, পরনে রেড প্রিন্টের শার্ট আর ব্যাগি জিন্স, কাঁধে গিটার। উনি কিনি পরে জানবো আমরা। চলুন আগে দেখি কি হয়। অদ্ভুত লোক তো। কি চাই আপনার? হাঁটাটা নামিয়ে জিজ্ঞেস করতেও পারতেন। বলবেন কি চাই? ফালতু সময় নেই আমার। আপনার পাশের ফ্ল্যাটে ভাড়া এসেছি, আসলে বাড়িতে চা নেই, বলছি একটু চা হবে? চা খাই না আমি। কি? চা খাই না আমি। এ মা, ছি। শুনুন, চা নেই, পাশে মিতান্টির ফ্ল্যাট, ওখানে চাইলে পেয়ে যাবেন। এবার আসুন। শুনুন না, বলছি নিচের পাড়ার মোড়ে চায়ের দোকানে যাবেন? তাহলে চাও খাওয়া হতো, একটু আলাপও হতো। যাবেন? পুরো অদ্ভুত তো, জীবনে আর কথা বলবো না। সেদিন আর কথা হয়নি ওদের। তারা ডাস্টিং সেরে, নিজের কাজ সেরে যেই ঘুমোতে যাবে, লাউড মিউজিক শুনে ইরিটেট হয়ে যায় তারা। আরে ম্যাডাম, কি মনে করে আমার এই অধমের ঘরে? অধম? হোয়াট? যাকগে, সাউন্ডটা কমান, আমার ডিস্টার্ব হচ্ছে। আমরা সবাই পার্টি করছি, তো নো মোর ডিস্টার্বেন্স। আপনি ড্রিঙ্ক করেছেন? যাব বাবা, সুরা পান করা কি পাপ? সিরিয়াসলি? আর ইউ ড্রাঙ্ক? আপনাকে কেন বলবো? আপনি কি হন? আমার বউ? আই হেট ইউ, লিভ ইট। তারপর ঘরে এসে শুয়ে পড়ে সে। তারপর থেকে রুদ্রর আর মুখোমুখি হয়নি তারা। প্রায় 15 দিন পর
ক্যাব বাস কিচ্ছু নেই, এত বাজে জায়গা। আর 2 বছর তারপরে চেঞ্জ করে নেবো। এই বলে ব্যাগটা থেকে ফোনটা বার করে রাইকে ফোন করতে যাবে, এমন সময় ফোনটা ছিনিয়ে নিয়ে দৌড় মারে একটা চোর। উঠে আসুন। না, রাগ না করে উঠুন। এছাড়া কি কোনো উপায় আছে? ক্লাসে লেট প্লাস ফোন চুরি, ফোনটা পেতেই পারি আমরা। চলে আসুন তাড়াতাড়ি। কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি আসুন। স্পিডে বাইকটা ড্রাইভ করে ফোনটা উদ্ধার করে রুদ্র। তারাকে কলেজে ড্রপ করে দেন অফিসে চলে যায়। রাতে যখন অফিস থেকে ফেরে, হঠাৎই ব্যালকনি থেকে একটা মধুর গলা ভেসে আসে। হে, হ্যালো মিস্টার। আরে ম্যাডাম, দাঁড়ান, হ্যাঁ আসছি। তারা দৌড়ে এসে ফ্ল্যাটের দরজাটা খুলে দেয়। ওয়েট করতে থাকে রুদ্রর। থ্যাংক ইউ, আই মিন সরি, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ড? ওয়াই নট? আপনার নাম? রুদ্রদেব সান্যাল, পেশায় ইঞ্জিনিয়ার। আপনি নয়নতারা, রাইট? হ্যাঁ, বাট আপনি কি করে? ওই যে মিতা আন্টি। নাও উই আর ফ্রেন্ড, অ্যাম আই রাইট ম্যাম? ওকে, গুড নাইট। নাম্বারটা? 789429। ওকে, বাই। পাশেই নিজের ফ্ল্যাটের চাবি খুলতে খুলতে বলে, হ্যাঁ টাটা। আর হ্যাঁ, বলছি আজ কোনো লাউড মিউজিক বাজবে না। এইভাবে শুরু হলো রুদ্র আর তারার বন্ধুত্ব। পরের দিন সকাল, ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজছে। তারিখটা হলো 23 নভেম্বর। আজ তারার জন্মদিন। ফোন বাজলো। কি রে, কাল রাত 12টায় কল করেছিলাম, প্রত্যেকবারের মতন এবারেও ফোনটা অফ। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে সোনামা। তোকে না বারণ করেছি এই নামটায় ডাকবি না। আর কোনো বুদ্ধি নেই তোর মাথায়? ফোন করে জিজ্ঞাসা করতে হয়, জানিস কোথায় আছি, কি করছি, সেসব কিছুই নেই। আমি ওয়ার্ডে আছি, পরে কথা হবে। আমি কল ব্যাক না করলে কল করবি না। আচ্ছা শোন না, কাকু কাকিমা কল করেছিল, বললো পাইনি তোকে। বলে নেব কথা। আর ছুটি নিস নি কেন তুই? কেন, আমার কি বিয়ে? জাস্ট আ বার্থডে। ওকে, বাই। রায় কিছু কথা বলার আগেই মুখের ওপর ফোনটা কেটে দিল তারা। এর মাঝে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ টাইমে বাবা আর মায়ের সাথে কথা বলেছে তারা। তারপর ফোনটা সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দেয়। ইতিমধ্যে রায় দুবার কল করে, রুদ্রও ফোন করে, কিন্তু পায় না। সময় এখন সন্ধ্যে 7টা। হন্ততন্ত হয়ে বাড়ি ফেরে তারা। পিছন থেকে একটা গলা ভেসে আসে। আরে ম্যাডাম, শুনুন, শুনছেন? তারা! তারার গতিতে বাধা দেয় রুদ্রের পিছু ডাক। থমকে দাঁড়িয়ে ঘুরে তাকায় তারা। চায়ের দোকান থেকে আপনাকে কতবার ডাকলাম, তারপর দাঁড়ালেন। আসুন না, চা খাই। সরি, আপনি তো আবার চা খান না, বুঝেছি। আসছি। কোন মানুষের বাড়ি ফিরে এত তাড়া থাকে, তাও নাকি আবার একা থাকে, বুঝি না বাবা। ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লক্ষ্য করে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে রাই, হাতে একটা কেক আর ফুল, তার পছন্দের ফুল। তারা ছুটে গিয়ে জড়িয়ে ধরে রাইকে। তুই এখানে, ব্যাঙ্গালোর থেকে? কি করে আর কেন? তোর বার্থডে তাই? আই নো ইউ, বাট সত্যিটা বল ভাই। 15 দিনের ছুটি নিয়ে এসেছি, এর মধ্যে এখানেই শিফট করছি ফাইনালি। কিন্তু কেন? অনলাইনে একজনের সাথে কথা বলতাম, ডেট করছিলাম, নাও উই আর কমিটেড। দেন তো তো কি মানে ওই ছেলেটার জন্য সব ছেড়ে তুই এখানে? আর ইউ ম্যাড? নো বেব, আই এম সিরিয়াসলি সিরিয়াস। বাড়িতে জানে, তোর মাও জানে, ওর বাড়িতেও জানে, তো আমরা বিয়ে করব। ও ওয়াও, নাইস, হোয়াট দ্য
আমার বেস্ট ফ্রেন্ড, আমি ছাড়া সবাই সব জানে। কারণ তুই ফোন ধরিস না, বিজি থাকিস, আর একটা ফালতু ব্রেকআপের চক্করে প্রেম বিরোধিতা করে বেড়াস সব সময়। তো আমি কি করব? হ্যাঁ, কারণ আমি তোর মতন ওয়ান নাইট স্ট্যান্ড করি না ভাই, ছেলেদের গোস্টও করি না। করেছি, কারণ ছেলেটা আমাকে বোঝেইনি। যে আমাকে বোঝে তার সাথে আমিও আর থাকবো। ওকে, লেটস স্টপ দ্য কনভারসেশন। চল কেকটা কেটে ডিনারটা বাইরে করতে যাই। প্লিজ, আমার এসব ভালো লাগে না। তুই প্লিজ এগুলোতে জোর করিস না। ফ্রেশ হয়ে নে, খাবার গরম করছি, খাবি আয়। সি, আবারও একই জিনিস। প্লিজ, ভালো লাগে না আমার। ওকে, ওকে ফাইন, আসছি আমি। ডিনার করে দুজনে। তারপর রায় শুধু মোমবাতি জেলে উইশ করে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। গানটা শেষ হতেই মোমবাতি নিভিয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় তারা। রায় ধীরে ধীরে পিছন থেকে জড়িয়ে ধরে তারাকে। হয়তো এটাই বন্ধুত্ব। দুজনে আলাদা প্রকৃতির মানুষ, রাগ ঝগড়া মারামারি মান অভিমান সব কিছুই আছে, শুধু ছেড়ে যাওয়াটা নেই। রাত শেষ হয়ে দিনের আলো ফোটে। তারা দরজা খোলে দুধের প্যাকেটটা নেওয়ার জন্য। এ কি আপনি এত সকালে? হ্যাঁ, কফি খাবেন? আমি কিন্তু দারুণ কফি বানাই। চা কফি আপনি এর বাইরে বেরোতে পারেন না, না? বেটার কিছু বলুন না। কি করে বলি? ফোন করলে তো ধরেন না, 4 বার ডাকলে 1 বার সাড়া পাই, গানও আপনি শোনেন না, আপনার বাইকে বসতে প্রবলেম, এত কিছুর পরেও যদি টেক্সট করি তাহলে সেটা অনেকটা চাপের। আসলে আমি মানুষটা এতটাও চিপকু নই। ঠিক, অনেক বেশি চিপকু। বাই দ্য ওয়ে, আমি বিজি ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড এসছে তাই। বাদ দিন এসব কথা। আসি আমি, আমার কাজ আছে। আর হ্যাঁ, টেক্সট করবেন, দেখি বন্ধু হতে পারি কিনা। উম, শুধু বন্ধুই তো। শুধুই ভালো বন্ধু। সেই মুহূর্তে টেক্সট আসে তারার কাছে। হোয়াটসঅ্যাপে কথা হতে থাকে। সেখান থেকে সপ্তাহখানেক পর কলও হয়, কথা এগোয়। তারা রুদ্রের কথা রায়কেও জানায়। জানিস তো, ভালোবেসে ফেলেছি আমি ওই পাশের ফ্ল্যাটের আইটি গায়ককে। সারাদিন এত খোঁজ নেয়, খেয়াল রাখে আমার। ভালো তো, খুশির খবর তো, দেরি কিসের, বলে দে না। ভয় লাগে আমার, যদি আবারও বিশ্বাস ভাঙে, ছেড়ে যায়। তুই তো জানিস আমি মিথ্যে সহ্য করতে পারি না। কিছু হবে না মা আমার, বলেই দে ওকে। আর কত ভাববি তুই, বল আজকেই বলবি তুই? হ্যাঁ, আচ্ছা দাঁড়া রে, রাখছি। হ্যাঁ, যাই। চলো, আর কতক্ষণ? এই তো আসছি। এই, বললে না তো কেমন লাগছে আমাকে? দারুণ, ফাটাফাটি। বাচ্চা মেয়েটাকে শাড়ি পরে বড় বড় লাগছে, কিন্তু একটা জিনিস মিসিং। কি গো? ঘড়ি ব্যাগে আছে, গিয়ে পরবো। না গো, টিপ। আমি পড়ি না, নেই আমার কাছে। এই বলে কাঁধে ব্যাগটা নিয়ে গ্র্যাজুয়েশন ডের জন্য স্পিচ রেডি করে হুটপাট করে বেরোতে যাবে, ঠিক এমন সময় রুদ্র সেই দুরন্তদর্শী মেয়েটার হাত ধরে টেনে নিজের সামনে এনে দাঁড় করায়। বুক পকেট থেকে একটা ছোট্ট কালো টিপের পাতা বের করে, নিজের হাতে তার উষ্ণ গালের দুটো আলতো করে ধরে কপালের মাঝখানে টিপটা পরিয়ে দেয়।
তারা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র বলে, পুরো গিন্নিমা লাগছে। চলো যাওয়া যাক। জানো, আজ রাই আসতে পারবে না কলেজে, ও রাতে আসবে। তাহলে তো ভালোই। আজ আমার রুমে আমার ফ্রেন্ডসরাও আসবে, উইকেন্ড তো তাই। তো ডক্টর ব্যানার্জি আর তার বন্ধুরও কিন্তু নেমন্তন্ন রইল। ওকে স্যার। অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে তারা দৌড়ে আসে রুদ্রর কাছে। তারা হেসে বলে, জানো তো, আজ আমি খুব খুশি। এ বাবা, চোখে জল কেন এত আনন্দের দিনে? এই স্ট্রং বাচ্চাটাও আবার কাঁদে নাকি? বাচ্চা নই আমি, মাত্র 2 বছরের ছোট। আমার বাচ্চা তুমি। ওকে, তবে আজ রাতে একটা কথা বলবো। এটাই তো, যে আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। মজা করো না, অনেক কথা বলার আছে। শুনবে তো? সিরিয়াসলি শুনবে কিন্তু। শুনবো। আমি চাই তুমি সারা জীবন বলো, আর আমি সারা জীবন শুধু তোমার কথাই শুনি। আসছি তবে, রাতে কিন্তু রাইকে নিয়েই যাব। তারা নিজের রুমে চলে যায়। রুদ্র খুশিতে লাফাতে লাফাতে ঘরের দরজা খোলে। দুপুর গড়িয়ে সন্ধে নামে। রুদ্রর ঘরে আসর জমেছে, গান বাজনা হচ্ছে। রাই আর তারা রেডি হয় পার্টিতে যাওয়ার জন্য। তারা আজও চশমা নেবে কি নেবে না এই নিয়ে এখনো ডাউটে। রুদ্র ফ্ল্যাটের দরজা খুলে আবারও ইউটার্ন নিয়ে চশমা আনতে আসে নিজের রুমে। রাই এখন প্রবেশ করে রুদ্রর ফ্ল্যাটে। ঘরের এক কোণ থেকে একটা গান ভেসে আসে। গানের প্রতিটা লাইন খুব চেনা, প্রতিটা কণ্ঠস্বর যেন খুব কাছের। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যেতে থাকে সে। পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে আর তারা রুদ্রর সামনে গিয়ে দাঁড়ায়। গান থামায় রুদ্র। কি হবে এবার? জড়িয়ে ধরে তারাকে। রুদ্র কি কোনোভাবে রায়কে চেনে? রায়ের সাথে কি কোনো সম্পর্ক ছিল রুদ্র? প্লিজ জানবো জানবো আমরা নেক্সট পার্টে। ততক্ষণ অব্দি প্লিজ স্টে টিউন। দাও। আপনারা শুনছিলেন জোনাকির কলমে মেডিকেয়ার, অনলি অন আওয়ার ইউটিউব চ্যানেল পারিজাতে। গল্প পাঠে আমি সুকন্যা, রুদ্র চরিত্রে হিমাদ্রি, তারার চরিত্রে সূচনা, আর রাইয়ের চরিত্রে সুশ্রীমা। আপনারাও পারেন আমাদের গল্প লিখে পাঠাতে, ঠিক জোনাকির মতো। আমাদের গল্প লিখে পাঠাতে হলে আমাদের মেল করতে হবে, আর আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে রইল। আজ এই পর্যন্ত। আমরা খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।